ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা স্টার্ট করছি রিম্যান ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির সেমিস্টার 4 তার সিসিটি 8 এর ইউনিট 1 ফোর্থ সেমিস্টারের সিসিটি 8 পেপার, মানে ফোর্থ সেমিস্টারের যে ফার্স্ট পেপার সেটার ইউনিট 1। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রিম্যান ইন্টিগ্রেশন দিয়ে শুরু। তো আজকে আমরা রিম্যান ইন্টিগ্রেশনটা স্টার্ট করছি। তো আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পার্টিশন বা ডিভিশনাল পার্টিশন, ঠিক আছে, বা সাব ডিভিশনাল পার্টিশন। আমার পিডিএফে যেরম যে সিকোয়েন্সে আছে আমি সেই সিকোয়েন্সে পড়াচ্ছি, আমার পিডিএফটাতে পরপর পেয়ে যাবে। তো পার্টিশন কি? পার্টিশন মানে আমি যদি একটা ছবি আঁকি, ধরো এরকম, যে ধরো একটা ইন্টারভ্যাল আছে এ বি হচ্ছে একটা ইন্টারভ্যাল। সেই ইন্টারভ্যালের ভেতরে আমি কিছু এক্সট্রা পয়েন্ট নিলাম। যেমন ধরো আমি এখানটায় ফর অ্যান এক্সাম্পল এর ভ্যালু নিয়েছি 0 আর বি এর ভ্যালু নিয়েছি 1, মিনস ইট ইজ ক্লোজ ইন্টারভ্যাল 0, 1। এইবার আমি এই ইন্টারভ্যালের মধ্যে এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করে দিচ্ছি যাতে করে পার্টিশনটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। যেমন ধরো কেউ নিল 1/3, তারপর নিল 1/5, 1/7, তারপর হচ্ছে 1। তাহলে এই 0 আর 1-এর মধ্যে আমি দেখো এক্সট্রা যে পয়েন্টগুলো ইনক্লুড করলাম, তাতে করে কি হলো, ইন্টারভ্যালগুলো এরকম সেপারেট হয়ে গেল, এরকমভাবে সেপারেট হয়ে গেল, মানে পার্টিশন হয়ে গেল। তাহলে এই যেটা হলো, তাতে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটলো, যে 0, 1 ক্লোজ ইন্টারভ্যালটা আমরা পার্টিশনে ভাগ করে দিয়েছি, 0 to 1/3, অ্যান্ড দেন 1/3 to 1/5, and then 1/5 to 1/7, and then 1/7 to 1. দ্যাট মিন্স 0, 1 ইন্টারভ্যালটা কতগুলো ছোট ছোট ভাগে বা পার্টিশনে ডিভাইড হয়ে গেল। কি করে আমি ডিভাইডটা করলাম না, তো এই ইন্টারভ্যালের মধ্যে কিছু পয়েন্ট 1/5, 1/7 এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিয়ে। ঠিক আছে, তাহলে পার্টিশন মানে কি বুঝবো, যে কোনো ইন্টারভ্যালের মধ্যে আমি কিছু এক্সট্রা পয়েন্ট যদি অ্যাড করে দিই যাতে করে সেই মেন ইন্টারভ্যালটা কতগুলো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে সেই ঘটনাটাকেই বলা হয়, সেই জিনিসটাকেই বলা হয় পার্টিশন। নট নেসেসারিলি তোমাকে ইকুইস্পেস নিতে হবে। ইকুইস্পেস মানে এখান থেকে এর যা লেন্থ, এখান থেকে এর তাই লেন্থ একই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। এখান থেকে একই লেন্থ, যেমন ধরো এখানটায় এর থেকে এর লেন্থ হচ্ছে 1/3, এখান থেকে এর লেন্থ, কিন্তু এখান থেকে এর লেন্থ 1/3 নয় কিন্তু। তাহলে সবসময় যে তোমাকে এক্সটেন্সেরই পয়েন্ট নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। নিলেও নিতে, সেটা আমার প্রবলেমের উপরে ডিপেন্ড করছে। যদি সেরকম পসিবল হয়, যদি প্রয়োজন হয়, আমি ইকুই ডিস্টেন্সের পার্টিশন নেবো, যদি না হয় তাহলে নর্মাল যেরকম হয় তাই নেবো। তাহলে পার্টিশনের ডেফিনেশন কী লিখবো, যে লেট এ বি ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল, দেন পার্টিশন অন এ বি is nothing but a collection of points a is equals to x0, x1, x2, x3 dot করে xn-1 xn, satisfying the condition x0 less than x1 less than x2 dot করে less than xn। তাহলে partition on closed interval a b is a collection of points this satisfying the condition this। এটা হয়ে গেল আমাদের পার্টিশনের ডেফিনেশন। এছাড়াও আমার যে পিডিএফে যেটা দেওয়া আছে সেটার এক্সাম্পল তোমরা নিতে পারো, সেটার ডেফিনেশনে তোমরা লিখতে পারো। যেমন এখানটা লেখা আছে, let us consider a closed interval AB, then by partition of closed interval AB means a finite number of points this which with the property this, finite number of point this with the property this is the partition। ঠিক আছে, তাহলে আমি যদি পার্টিশনের একটা এক্সাম্পল নিই তাহলে কেমন করে নিয়ে যেতে পারে। যেমন ধরো ক্লোজ ইন্টারভ্যাল এ বি, মানে ধরো পার্টিকুলার ভ্যালু নিয়ে নিচ্ছি যে ক্লোজ ইন্টারভ্যাল 0, 1,
ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর উপর একটা পার্টিশন আমরা এইভাবে নিতে পারি যে 1 মানে এরকম আর কি বলতে চাইছি যে 1/n যে 1 তারপরে হচ্ছে হাফ 1/3 1/4 ডট ডট করতে করতে 0। এটাকে উল্টো দিক থেকে লেখা হয়ে গেলো, এটা এইভাবে লিখলে আরও বেটার হতো 0 ডট ডট করে 1/4 1/3 হাফ 1। দিস ইজ এ পার্টিশন অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1। ঠিক আছে, তুমি বিভিন্ন রকমভাবে করতে পারো, সেটা আমি যখন আরও অঙ্ক করব তখন আরও বেটার বুঝতে পারবো যে পার্টিশন আমি কীভাবে নিতে হয়। এটা যেমন একটা পার্টিশন, এবং দেখো এদের মধ্যে দূরত্ব সেম নয়, এখান থেকে এর দূরত্ব হচ্ছে হাফ আর এখান থেকে এর দূরত্ব মেবি 1/6, তাহলে এর হাফ লেন্থ, কিন্তু এই পার্টিশনটার এই সাব ইন্টারভ্যালটার লেন্থ হচ্ছে 1/6। ঠিক আছে, নট নেসেসারিলি দ্য পয়েন্ট শুড বি ইকুইস্পেসড, ইট মে বি ইকুইস্পেসড অর নট মে বি ইকুইস্পেসড। ক্লিয়ার, একদম সিম্পল জিনিস। আচ্ছা, এরপরে আমাদের আমার পিডিএফে সেই টপিকটার নাম হচ্ছে আপার সাম অ্যান্ড লোয়ার সাম। আপার সাম অ্যান্ড লোয়ার সাম, আপার সাম অ্যান্ড লোয়ার সাম। ঠিক আছে, তো আপার সাম ব্যাপারটা কি, এটা বোঝার আগে আমরা একটা অন্য জিনিস দেখি। ধরো 0 মানে এরকম 2 to 5 এই ইন্টারভ্যালের মধ্যে আমার fx ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বলে একটা ফাংশান ডিফাইন করা আছে। ঠিক আছে, তো এই ফাংশানটা এক্স স্কোয়ার মানে মনোটোনিক ইনক্রিজিং, দেখেই বুঝতে পারছো মনোটোনিক ইনক্রিজিং ফাংশান। তাহলে এই ফাংশানটার সব থেকে ছোটো ভ্যালু মানে ইনফিমাম অফ এফএক্স, আমি যদি এই ইন্টারভ্যালটা ছবি এঁকে এটা 2 এটা 5, যেহেতু মনোটোনিক ইনক্রিজিং এই মিনিমাম ভ্যালু 2 পয়েন্টে পাবো, ম্যাক্সিমাম ভ্যালু 5 পয়েন্টে পাবো। দিস শুড বি এফ অফ 2, দ্যাট মিনস 4। আর সুপ্রিমাম অফ এফএক্স এটা কোথায় পাবো, সব থেকে ডান দিকের পয়েন্ট, দ্যাট মিনস এফ অফ 5 মানে 25। ব্যাস, তো দেখেই বুঝতে পারছি। এইবার আমি কি করলাম, এর ভেতরে আমি একটা এক্সট্রা পয়েন্ট নিলাম। ঠিক আছে, দ্যাট মিনস একটা পার্টিশন তৈরি করে দিলাম, দুটো সাব ইন্টারভ্যাল পেলাম। আমি এবার দেখতে চাইছি যে এই 2 to 3 এই সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম আর ইনফিমাম সেটা কি হচ্ছে। আমি প্রথমে কি দেখলাম 2 থেকে 5 মেন সাব ইন্টারভ্যালে, এবার আমি দেখছি মেন ইন্টারভ্যালু 2 to 5 মেন ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম দেখলাম। এবার আমি দেখছি ওর একটা সাব ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম আর ইনফিমাম কী হতে পারে। যেমন আমি যদি এটা আমি নিয়েছি 2 to 5, এবার আমি যদি নিই 2 to 3, ঠিক আছে, বা আমি আরও পয়েন্ট অ্যাড করে দিলাম, আরও জেনারেলাইজভাবে নিচ্ছি। ধরো এখানটায় 3 নিয়েছি, এখানটায় 4 নিচ্ছি, যে 3 to 4 নিয়ে নিলাম। এই সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশানটা সুপ্রিমাম আর ইনফিমাম কী হবে দেখি। তাহলে ইনফিমাম অফ এফএক্স, এই সাব ইন্টারভ্যালের মধ্যে ইনফিমাম কোথায় পাবো, 3 পয়েন্টে, দ্যাট ইজ এফ অফ 3 মানে 3 3 9। সুপ্রিমাম অফ এফএক্স সেটা কোন পয়েন্টে পাবো, এফ অফ 4 ইজ ইকুয়ালস টু 16। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, মেন সাব ইন্টারভ্যালের যে ইনফিমাম মানে মেন ইন্টারভ্যাল এর যা ইনফিমাম, আমি যেই ওর সাব ইন্টারভ্যালের যে কোনো সাব ইন্টারভ্যালের মধ্যে ইনফিমাম বার করছি, তার থেকে কিন্তু সাব ইন্টারভ্যালের ইনফিমামের ভ্যালু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সুপ্রিমামের ক্ষেত্রে উল্টো, মেন সাব ইন্টারভ্যাল এর সুপ্রিমাম মানে মেন ইন্টারভ্যালের যে সুপ্রিমাম তার থেকে যে কোনো সাব ইন্টারভ্যাল তুমি যদি নাও, সেই সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম কিন্তু কম। তুমি অন্য যে কোনো নাও, এটাও তো একটা সাব ইন্টারভ্যাল হয়েছে 4 to 5, তাহলে ফ্রম 4 to 5 ইনফিমাম কী হবে, এফএক্স ইজ ইকুয়ালস টু সব থেকে ছোটো ভ্যালু পাবো 4-এ, দ্যাট মিনস 4 4 16। আর সুপ্রিমাম কী হবে সেটা পাবো 5-এ,
মানে 5 5 25, তাহলে মেন ইন্টারভ্যালে ইনফিমাম কত ছিল 4, আর এই সাব ইন্টারভ্যালের ইনফিমাম কত 16, তাহলে সাব ইন্টারভ্যালের উপরে ইনফিমাম ফাংশানের ইনফিমাম ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, সিমিলারলি সুপ্রিমামের ভ্যালু কিন্তু কমে যাচ্ছে বা সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, মেন ইন্টারভ্যালের উপরে ইনফিমাম যে ভ্যালু, সেই সাব ইন্টারভ্যালের উপরে যদি আমি ফাংশনের ইনফিমাম নিই তাহলে কিন্তু সেটা বেড়ে যাবে, আর সুপ্রিমাম নিলে কমে যাবে বা সমান হতে পারে, কিন্তু মানে লেস ইকুয়ালস টু। আরও জেনারেলাইজ হবে যদি আমি বলতে চাই, এটা তো একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ধরো এরকম ব্যাপার যে এ টু বি, এটাকে এইভাবে ভেঙে দিয়েছি, x0 এটাকে x1 এটাকে x2 ডট ডট করে xr-1, তারপর একটা xr ডট ডট করে এটা হচ্ছে xn। তো এইটার উপরে ধরো ইনফিমাম হচ্ছে mr আর সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল mr, ঠিক আছে, এই সাব ইন্টারভ্যালে। আর মেনটার মানে এ টু বি এর উপরে ইনফিমাম হচ্ছে m, সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল M। আমি দেখতে চাইছি এই m আর এই mr এর মধ্যে কী রিলেশন, সাব ইন্টারভ্যালের উপরে ইনফিমাম আর মেন ইন্টারভ্যালের উপরে ইনফিমাম, এই দুটোর মধ্যে কী রিলেশন, দিস শুড বি লেস ইকুয়ালস টু। একটু আগে আমরা দেখলাম কেন, কারণ সাব ইন্টারভ্যালের উপরের যে ইনফিমাম সেটা যদি আর কি এর থেকে ছোট হয়ে যেত, যদি হতো, তাহলে এই ভ্যালুটাই ফাংশানের টোটাল ইন্টারভ্যালের উপরে ইনফিমাম আসতো। এটাই যদি ছোট হতো, এর থেকে এমআরটাই যদি ছোট হতো, তাহলে এটাই টোটাল সাব ইন্টারভ্যালের উপরে ইনফিমাম হয়ে যেত, তাহলে এটা কেন হতে যাবে, তাই না? তো সেটা হচ্ছে ব্যাপার, আমার এটা খুব মনে রাখতে হবে, বারবার কাজে লাগবে, যে মেন ইন্টারভ্যালের উপরে সুপ্রিমাম এর থেকে মেন ইন্টারভ্যালের উপরে ইনফিমাম সেটা সবসময় সাব ইন্টারভ্যাল ইনফিমামের থেকে ছোট, এবং সুপ্রিমামটা হচ্ছে, তাহলে একটা ইন্টারভ্যালকে যত ছোট ভাগে ভাগ করবে তার ইনফিমামের ভ্যালু বাড়তে থাকবে বা সমান হতে পারে, ইন জেনারেল বাড়তে থাকবে, আর সুপ্রিমামের ভ্যালু ইন জেনারেল কমতে থাকবে। ঠিক আছে, এবার আসছি আমি আপার সাম আর লোয়ার সামে। আপার সাম আর লোয়ার সাম, তো ধরো ওইরকম আমি এরকম এবি ইন্টারভ্যালটাকে পার্টিশন দিয়ে দিয়েছি, x0 x1 x2 ডট ডট xr-1 xr ডট ডট, লাস্টেরটা হচ্ছে b ইজ ইকুয়ালস টু xn, তার আগেরটা xn-1। ঠিক আছে, যে আমি ধরে নিচ্ছি টেক সুপ্রিমাম অফ fx on main interval ab is equals to capital M and infimum of fx on main interval ab is equals to small m ধরে নিলাম। আবার প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে এটার একটা সুপ্রিমাম ইনফিমাম থাকবে, এটার থাকবে, প্রত্যেকটার থাকবে, তাহলে ইন জেনারেল টেক সুপ্রিমাম অফ fx on xr-1 xr is equals to capital Mr and infimum of on xr-1 xr of fx is equal to small mr। তার মানে এই টোটাল ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম ফাংশনের সুপ্রিমাম ভ্যালু m, ইনফিমাম ভ্যালু স্মল m। আর টুকরো টুকরো যদি নিই, এটা হচ্ছে যেমন ফার্স্ট সেকেন্ডটাই পার্টিশন যদি নিই তাহলে এখানটা এটা যেমন ফার্স্ট ইন্টারভ্যাল সাব ইন্টারভ্যাল, তাহলে এখানটার ফাংশনের সুপ্রিমাম ভ্যালু m1 মানে m0 আর ইনফিমাম ভ্যালু স্মল m0। সিমিলারলি পরেরটার সুপ্রিমাম ভ্যালু ফাংশনের ক্যাপিটাল M1, ইনফিমাম ভ্যালু স্মল m1। সিমিলারলি লাস্টেরটা যদি নিই তাহলে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু হচ্ছে mn-1, ইনফিমাম ভ্যালু mn-1। বোঝা গেল? ইন জেনারেল যেটা আমি এইভাবে লিখেছি, তাই যদি আমরা লিখি তাহলে এবার দেখো যে দেন আমি করছি কি, আর ধরে নিচ্ছি ইন জেনারেল এদের লেন্থ ডেল্টা আর মানে হচ্ছে xr মাইনাস xr-1, এই সাব ইন্টারভ্যালের লেন্থ ডেল্টা আর, তাহলে এই সাব ইন্টারভ্যালের লেন্থ ডেল্টা 1 হবে, x1 মাইনাস x0,
তাহলে আর এর ভ্যালু 1 পুট করে ডেল্টা 1 হবে। সিমিলারলি পরেরটার লেন্থ ডেল্টা 2, ইন জেনারেল ওইভাবে আমরা লিখে রাখলাম। তাহলে দেন আমি যদি এই ঘটনাটা ঘটাই, ডেল্টা 1 কমা M1, তার মানে এই সাব ইন্টারভ্যালের লেন্থ ইনটু ওই সাব ইন্টারভ্যালের উপরেই ফাংশনের সুপ্রিমাম ভ্যালু, তার সাথে যোগ করে দিলাম সেকেন্ড সাব ইন্টারভ্যালের লেন্থ ইনটু সেকেন্ড সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু। এই যে সিমিলারলি থার্ড ফোর্থ করতে করতে ডেল্টা এন ইন্টু MN, দ্যাট মিন্স এই সাব ইন্টারভ্যালে আমাদের লেন্থ ইনটু ওই সাব ইন্টারভ্যালে ফাংশনটা সুপ্রিমাম ভ্যালু। যদি এটা করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আপার সাম অফ দ্য ফাংশন এফ উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি, যেটাকে আমরা ডিনোট করব UPF দিয়ে। আপার সাম অফ দ্য ফাংশন এফ উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি। আপার হচ্ছে সুপ্রিমাম, মানে মনে রাখার জন্য আমি বলছি যে সুপ্রিমাম এর গুণ আর সুপ্রিমাম করে দেবো, সেটাই হয়ে যাবে আপার সাম, যেটাকে ইন জেনারেল সামেশান দিয়ে যদি লিখতে চাই, সামেশান অফ ডেল্টা 1 ইন্টু M1 বা ডেল্টা I ইন্টু MI বা ডেল্টা R ইন্টু MR, বিভিন্ন রকমভাবে লিখতে পারো। আর দিয়ে নর্মালি লিখে ডেল্টা R ইন্টু MR, যেখানে R ভ্যারিজ ফ্রম 1 to n। ঠিক আছে, এটা হয়ে গেল আপার সাম। সিমিলারলি এখানটায় সুপ্রিমাম দিয়ে যদি গুণ না করে আমি ইনফিমাম দিয়ে গুণ করতাম, ফাংশানের লেন্থ থাকলোই, তার সাথে করসপন্ডিং আমি ইনফিমামগুলোকে গুণ করে দিলাম ফাংশানের, তাহলে সেটা কি হয়ে যাবে এখানে স্মল MR, সেটাই হয়ে যাবে লোয়ার সাম অফ দ্য ফাংশন এফ উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আপার সাম আর লোয়ার সামের ডেফিনেশন। তো আমাদের পিডিএফটা কি আছে দেখি লেখা, এরকম আছে লেট এফ ইজ এ, আরেকটা জিনিস বলতেই হবে যে ফাংশন শুড বি বাউন্ডেড অন দ্য ইন্টারভ্যাল এবি। যদি বাউন্ডেড না হয় তাহলে তো ইন্টিগ্রেবলই হবে না, এটা তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। তো প্রথমেই লেখা আছে লেট এফ ইজ এ বাউন্ডেড ফাংশন অন এবি অ্যান্ড কনসিডার এ পার্টিশন অন এবি বাই দ্য পয়েন্টস, যেভাবে লিখি আমরা পার্টিশন। লেট আস নাও টেক MR and small mr are the upper and lower bound of fx in each sub interval। আমি যেটা এইভাবে লিখেছি সেটা ওখানে ভাষায় লিখেছি। সিমিলারলি ক্যাপিটাল এমটা হচ্ছে টোটাল ইন্টারভ্যালের উপরে সুপ্রিমাম, এটা টোটাল ইন্টারভ্যালের উপরে ইনফিমাম। তাহলে LPF, যেটা আমরা লোয়ার সাম বলছি, দিস ইজ ডিনোটেড বাই r equals to 1 to n ডেল্টা আর MR। এখানটা দেখবে একটা ভাষা লেখা থাকবে হুইচ ইজ ডিনোটেড বাই, lower sum is denoted by LPF and defined as LPF is to summation of, এটা যা হয় আর কি। তো ডিনোটেড আর ডিফাইন দুটোর মধ্যে, কিন্তু ডিনোটেড মানে এটাকে আমি কিভাবে ডিনোট করব, মানে এটাকে কিভাবে লিখব, আর ডিফাইন্ড মানে হচ্ছে আর ফর্মুলা, দুটোর মধ্যে উল্ট প্রণনা হয়। ডিনোটেড বাই এটা লিখে ফেললে ডিফাইন্ড বাই এটা লিখলে তা কিন্তু নয়। ডিনোটেড বাই LPF মানে এটাকে আমি নোটেশন দিলাম, আর ডিফাইন্ড ডেফিনেশন লিখলাম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আপার সাম আর লোয়ার সামের মধ্যে, আপার সাম আর লোয়ার সামের ডেফিনেশন। এবারে এখান থেকে একটা জিনিস দেখো, অবভিয়াসলি আমি লিখতে পারি যে যেহেতু যে কোনো ফাংশনের যে কোনো সাব ইন্টারভ্যালের উপরে MR ইজ লেস ইকুয়ালস টু ক্যাপিটাল MR, যে কোনো সাব ইন্টারভ্যালের উপরে ফাংশনটার ইনফিমাম ভ্যালু সবসময় সুপ্রিমাম ভ্যালুর থেকে ছোট বা সমান হবে। তাহলে এর সাথে আমি যদি ডেল্টা R গুণ করে দিই, দিয়ে সামেশান নিয়ে নিই, তাহলে এটা কি হয়ে গেল LPF, আর এটা কি হয়ে গেল UPF। তাহলে যে কোনো ফাংশনের LPF তার UPF এর ছোট বা সমান হবে, এটা অবভিয়াসলি ওখান থেকে চলে আসছে বাই ডেফিনেশন। ঠিক আছে, এরপরে আসছি আমরা একটা থিওরামে। তো 3 নম্বর থিওরামটা স্টেটমেন্টটা এরকম আছে, আমি গোটা স্টেটমেন্টটা লিখে নিই, আমি জাস্ট যেটুকু প্রমাণ করতে হবে সেটুকু লিখেছি। স্টেটমেন্টটা আমি একবার বলে দিচ্ছি। তো স্টেটমেন্টটা এরকম বলছে যে লেট এফ ইজ এ বাউন্ডেড ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। অবভিয়াসলি এফটাকে তো বাউন্ডেড হতেই হবে, নাহলে রিমেন ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলাই হবে না। তো এফ ইজ এ বাউন্ডেড ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি অ্যান্ড ক্যাপিটাল M, স্মল m আর দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম ইন এবি।
ওটাও বলে দিচ্ছে স্মল এম ক্যাপিটাল এম এটা হচ্ছে ইনফিমাম আর সুপ্রিমাম অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। দেন ফর এনি পার্টিশন পি প্রুভ দ্যাট এটা, তাহলে যে কোনো পার্টিশনের জন্য আমাকে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমেই আমরা যে কোনো পার্টিশন, তাহলে পি এর প্রথমে আমাকে একটা পার্টিশন ডিফাইন করে নিতে হবে। তাহলে আমি যেভাবে পিডিএফে লেখা আছে আমি সেই স্টাইলে লিখবো, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। লেট আস টেক এ পার্টিশন পি as a equals to x0 less than x1 less than x2 dot dot less than xn is equals to b। ঠিক আছে, আর কি ডিফাইন করব? ক্যাপিটাল এম স্মল এম এর কথা তো বলাই আছে, আমি শুধু ডিফাইন করে নেব। দেখো এইটা মানেই হচ্ছে আমাদের স্মল এম আর লাগবে, এটা মানেই আমাদের ক্যাপিটাল এম আর লাগবে। ঠিক আছে, তাহলে সেইগুলো আমরা আগে ডিফাইন করে নিই। টেক infimum of fx on x r minus 1 xr is equals to small mr and supremum of fx on x r minus 1 r is equals to capital mr। আর এগুলো তো বলাই আছে কোশ্চেনে। তাহলে দেন এগুলো সাব ইন্টারভ্যাল ইনফিমাম, তাহলে মেন ইনফিমাম মানে টোটাল ইন্টারভ্যালের ইনফিমামের থেকে সাব ইন্টারভ্যাল ইনফিমামটা কিন্তু সব বড় হবে। সিমিলারলি এটা সাব ইন্টারভ্যাল সুপ্রিমাম, তাহলে সেটা মেন সুপ্রিমামের থেকে সবসময় ছোট হবে। এবং এটা কি একই ইন্টারভ্যালের উপরে একটা সুপ্রিমাম, আরেক ইন্টারভ্যালের উপরে এটা সুপ্রিমাম এটা ইনফিমাম, তাহলে এরা অবভিয়াসলি লেস ইকুয়ালস টু হবে। ঠিক আছে, তারপরে কি করব, পরের লাইনে আমি ডেল্টা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানটা কি হবে, m delta r less equals to mr delta r less equals to capital mr delta r less equals to capital M delta r, যেখানে where delta r মানে কি আরেক ইন্টারভ্যালের লেন্থ, মানে এই xr মাইনাস xr মাইনাস 1 মানে কি আরেক ইন্টারভ্যালের সাব ইন্টারভ্যালের লেন্থ ডেল্টা r। এবং ডেল্টা r যেহেতু পজিটিভ, আমি যদি ডেল্টা আগে লেস ইকুয়ালস টু থাকলে এখনও লেস ইকুয়ালস টু থাকবে, যদি ডেল্টাটা নেগেটিভ হতো তাহলে আবার উল্টে যেত। এবার আমি কি করবো, সামেশান নিই। যদি সামেশান নিই এমটা দেখো সামেশানের বাইরে চলে আসবে, কারণ এখানটা আর বলে তো কিছু নেই। তাহলে ভেতরে থাকবে অনলি ডেল্টা আর, হোয়ার আর ভ্যারিজ ফ্রম 1 to n। দিস ইজ লেস ইকুয়ালস টু সামেশান আর ইকুয়ালস টু 1 to n স্মল এম আর ডেল্টা আর। দিস ইজ লেস ইকুয়ালস টু সামেশান আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল আর ডেল্টা আর। দিস ইজ লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম সামেশান আর ইকুয়ালস টু 1 to n ডেল্টা আর। এই এমটাও সামেশানের বাইরে চলে আসবে। তাহলে এবার দেখো এইটা মানে কি, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা 4 ডট ডট করে ডেল্টা এন, মানে এইরকম জিনিস। ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা এন, এটা মানে কি ফার্স্ট সাব ইন্টারভ্যালের লেন্থ, এটা মানে সেকেন্ড সাব ইন্টারভ্যাল, এটা কি এনএথ সাব ইন্টারভ্যাল। তাহলে সেইগুলো যদি আমি সব যোগ করে দিই তাহলে কি হবে, টোটাল এ বি এই সাব ইন্টারভ্যালের লেন্থ পেয়ে যাবো। তাহলে সেই এ বি সাব ইন্টারভ্যালের লেন্থ, তাহলে m ইন্টু বি মাইনাস এ লেস ইকুয়ালস টু, এইটা মানে হচ্ছে আমাদের লোয়ার সাম, এটা মানে হচ্ছে আমাদের আপার সাম, লেস ইকুয়ালস টু m ইন্টু বি মাইনাস এ। এটা দেখো আমাদের প্রমাণ করতে একদম সিম্পল। তাহলে যখনই এইটা প্রমাণ করতে দেবে আমার মাথায় কি লাগবে, এটা প্রমাণ করার জন্য তো আমাদের এমআর লাগবে, এটা প্রমাণ করার জন্য এমআর লাগবে, আর এগুলো তো কোশ্চেনে দেওয়াই আছে। প্রথমে এটার ডেফিনেশন লিখতে হবে, তার পার্টিশন ডিফাইন করতে হবে। ঠিক আছে, দিয়ে এটা হয়ে যাবে। এটা আবার অল্টারনেটিভ একটা এইভাবেও একবার দিয়েছিল যে এরকম, প্রুভ দ্যাট m LPF divided by b minus a less equals to u divided by b minus a less equals to capital M। কী হবে, সেম জিনিস, জাস্ট b minus a দিয়ে ডিভাইড করে দিয়েছে। আবার এরকমও একবার এসেছিল, মাঝখানের এটা দেয়নি, জাস্ট বলেছে m স্মল m less equals to LPF divided by b minus a less equals to capital M। তাহলে কী করবো, ওইটা প্রমাণ করবো, মাঝখানে ওটা লিখবো না, বা তুমি পুরো এই ক্যালকুলেশনটাই করবে না, যদি ইউপিএফ এর ক্যালকুলেশনটাই করবে না, এই ক্যালকুলেশনটা আউট করে দেবে, তাহলে এটা আসবে না। ঠিক আছে, যেভাবে ইচ্ছা করতে পারো। এই হলো আমাদের থিওরাম।
আচ্ছা, আমাদের নেক্সট ডেফিনেশন হচ্ছে আপার অ্যান্ড লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। আগেরটা কী ছিল? আপার অ্যান্ড লোয়ার সাম, এটা বলছে আপার অ্যান্ড লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। তো এখন আমরা দেখো যে এম ইন্টু বি মাইনাস এ লেস ইকুয়ালস টু এলপিএফ লেস ইকুয়ালস টু ইউপিএফ লেস ইকুয়ালস টু এম ইন্টু বি মাইনাস এ, এটা আমরা এক্ষুনি পেলাম। এইবার কি হলো, ওই যে পি পার্টিশনটা তো যে কোনো হতে পারে, এই পি পার্টিশনটা যে কোনো হতে পারে। ধরো এরকম পি পার্টিশনটা সাপোজ এরকম ছিল যে পি মানে এ ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান লেস দ্যান এক্স টু লেস দ্যান এক্স থ্রি লেস দ্যান এক্স ফোর লেস দ্যান এক্স ফাইভ ইজ ইকুয়ালস টু বি। এই 5টা পয়েন্ট ছিল, সেটা পি পার্টিশন। এইবার এর মধ্যে আমি আরও একটা পয়েন্ট ইনক্লুড করলাম ঠিক এই জায়গাটায়, যে এক্স থ্রি ড্যাশ। তাহলে কী হলো, একসময় যেটা 5টা পার্টিশনের মধ্যে 5টা পয়েন্ট ছিল, এখন সেটা 6টা পয়েন্ট হয়ে গেল, মানে পার্টিশনের সংখ্যা আরও বেড়ে গেল। তাহলে এটাকে তখন আমাদের পি ড্যাশ নাম দিতে হবে বা পি স্টার নাম দিতে হবে। যেই আমি পি স্টার মানে পার্টিশনের মধ্যে একটা এক্সট্রা পয়েন্ট ঢোকালাম, তখনই সঙ্গে সঙ্গে এলপিএফ এর ভ্যালু কিন্তু বেড়ে যাবে। এলপিএফ এর যা ভ্যালু ছিল, এলপি স্টার এফ এর ভ্যালু কিন্তু বেড়ে যাবে। এটা আমরা একটু এর নেক্সট আমরা প্রমাণ করব। তাহলে পার্টিশনের মধ্যে তুমি যত পয়েন্ট ইনক্লুড করবে তত কিন্তু বাড়তে থাকবে। তার মানে ইন জেনারেল এলপিএফটাকে আমি ইনক্রিজিং ফাংশন বলতে পারি, আর ইউপিএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা কমতে থাকবে। তুমি পার্টিশন পি এর মধ্যে যদি একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করো, তাহলে নতুন যে পার্টিশন পি স্টার হবে সেখানটায় ইউপিএফ এর ভ্যালু মানে ইউপি স্টার এফ এর ভ্যালু কমে যাবে। তাহলে ইউপিএফটাকে আমি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন বলতে পারি, এলপিএফটাকে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলতে পারি। ঠিক আছে, তাহলে এমতো অবস্থায় এলপিএফ যখন মনোটোনিক ইনক্রিজিং ফাংশন কিন্তু বাউন্ডেড অ্যাবাভ বাই দিস কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট এম ইন্টু বি মাইনাস এ কনস্ট্যান্ট। তাহলে যেই মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বাউন্ডেড অ্যাবাভ বাই এ কনস্ট্যান্ট এম ইন্টু বি মাইনাস এ, তাহলে এর নিশ্চয় একটা সুপ্রিমাম ভ্যালু থাকবে, তাই নয়? যে কোনো ফাংশন মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, তাহলে ওর নিশ্চয় একটা সুপ্রিমাম ভ্যালু থাকে। এর আগে আমরা রিয়াল অ্যানালিসিসে দেখেছি, সুপ্রিমাম বলো বা লিস্ট আপার বাউন্ড বলো, যাই ইচ্ছা বলো, তাহলে এলইউবি অফ এলপিএফ এটা কিন্তু থাকবে, যে এ টু বি এফ এক্স ডিএক্স লোয়ার বার দিয়ে। দিস ইজ কল্ড লোয়ার রিম্যান সাম, সরি লোয়ার রিম্যান ইন্টিগ্রেশন। লোয়ার রিম্যান সাম তো এলপিএফ, তার যে এলইউবি বা সুপ্রিমাম, একই তো জিনিস, সুপ্রিমাম আর এলইউবি একই, সেটাকে বলবো লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। তাহলে কীরকম রিলেশন দেখো, এলপিএফ লোয়ার রিম্যান সাম, তার যদি আমি সুপ্রিমাম ভ্যালু নিই সেটা হয়ে যাবে লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। সিমিলারলি একই রকমভাবে যেহেতু ইউপিএফটা মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ বাই ফিক্সড পয়েন্ট, তাহলে এর একটা ইনফিমাম ভ্যালু বা জিএলবি থাকবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম সব থেকে ছোটো ভ্যালু, দুটো সেম একই জিনিস অফ ইউপিএফ, এটা নিশ্চয়ই থাকবে, যেটাকে আমরা ডিনোট করছি এ আপার বার এফ এক্স ডিএক্স। এটাই হয়ে যাবে আপার রিম্যান ইন্টিগ্রাল। তাহলে আপার সাম তার ইনফিমাম ভ্যালু, সেটাই হবে আপার রিম্যান ইন্টিগ্রাল। ঠিক আছে, যেটাকে ডিনোট করব আপার বার দিয়ে। ভালো করে এটা মনে রাখবে, এলপিএফ লোয়ার রিম্যান সাম, তার যে ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু মনোটোনিক ইনক্রিজিং এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবেই, মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ ম্যাক্সিমাম ভ্যালু বা সুপ্রিমাম ভ্যালু বা এলইউবি যাই বলো থাকবে, সেটাকে আমরা লোয়ার রিম্যান সাম। আর ইউপিএফ এটা যেহেতু মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো, তাহলে এর একটা সব থেকে জিএলবি বা ইনফিমাম ভ্যালু থাকবেই, যেটাই হচ্ছে আপার রিম্যান ইন্টিগ্রাল এ টু বি বার এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপার অ্যান্ড লোয়ার রিম্যান ইন্টিগ্রালের ডেফিনেশন। এরপরে আসছে আমরা আমাদের নেক্সট ডেফিনেশন, রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। তো রিফাইনমেন্ট অফ এ পার্টিশন মানে কি, আমরা ধরো পি বলে একটা পার্টিশন আছে, একটু আগে আমরা যেরকম বললাম পি মানে ধরো একটা পার্টিশন আছে এ ইজ ইকুয়ালস টু এক্স জিরো লেস দ্যান এক্স ওয়ান লেস দ্যান এক্স টু ডট ডট করে লেস দ্যান এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান এক্স এন ইজ ইকুয়াল টু বি। এটা একটা পার্টিশন। এই পার্টিশনের মধ্যে যদি আমি একটা পয়েন্ট অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে যেটা নাম দিয়ে দিলাম পি ওয়ান,
সেই P1টাই হবে P এর রিফাইনমেন্ট। তার মানে রিফাইনমেন্ট বলতে এখানটায় একটা এক্সট্রা পয়েন্ট আমি অ্যাড করি। একের বেশি যদি পয়েন্ট অ্যাড করো সেটাকেও রিফাইনমেন্ট বলবো, কিন্তু রিফাইনমেন্ট হতে গেলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট বেশি থাকতে হবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট, ডেফিনেশন তাই। একটা পয়েন্ট বেশি থাকবে তা নয়, অ্যাটলিস্ট একটা পয়েন্ট, মানে অন্তত একটা পয়েন্টকে বেশি থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিফাইনমেন্টের ডেফিনেশন। তাহলে আমাদের ডেফিনেশন যেটা পিডিএফ আছে সেটা আমি একবার বলে দিচ্ছি, যে লেট পি অ্যান্ড P1 আর টু partitions on closed interval AB such that P1 contains at least one more point than P. P1 যেন অন্তত একটা P এর থেকে বেশি পয়েন্টকে কন্টেন করে। In this case we will say that P1 is the refinement of P, ঠিক আছে? So in other word P is a subset of P1. Obviously এর থেকে অন্তত একটা পয়েন্ট যদি P1 বেশি কন্টেন করে থাকে তাহলে P should be a subset of P1, ঠিক আছে? এরপরে আসছি আমরা নেক্সট ভিডিওতে। আমি সবসময় ছোটো ছোটো ভিডিও বানাই যাতে তোমরা ধৈর্য ধরে দেখতে পারো, বড় ভিডিও বানালে ধৈর্যটা হারিয়ে যায়, সেই জন্য আমি ছোটো ছোটো 30 মিনিট 25 মিনিট এরকমের ভিডিও বানিয়ে করি। তা আসছি আমরা নেক্সট ভিডিওতে।